দর্শক, আগামীকাল চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। চট্টগ্রাম, কক্সবাজার সহ 5টি জনসভায় তিনি অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রামে 3টি এবং কক্সবাজারে 2টি জনসভায় তিনি অংশ নেবেন। এবং চট্টগ্রামে জামাত আমিরের এই আগমনকে ঘিরে চট্টগ্রাম জুড়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় যে মাঠ, মূলত এই মাঠে জামাত ইসলামীর আমির আসবেন এবং তার যে বিশাল বিশাল জনসভা সেটি কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হবে। এবং বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা প্রস্তুতি নিয়েছেন এবং আগামীকালকে যে জনসভা, সেই জনসভাকে ঘিরে ইতিমধ্যে এখানে মঞ্চ নির্মাণ থেকে শুরু করে মাঠ প্রস্তুত করা হয়েছে এবং সাউন্ড সিস্টেম এবং শৃঙ্খলা ব্যবস্থাপনার কাজও জোরে সোরে চলছে। দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা যারা রয়েছেন তারাও দেখতে পাচ্ছি এই যে প্রস্তুতি ঘিরে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। এবং আগামীকাল 2 ফেব্রুয়ারি মূলত চট্টগ্রাম সহ কক্সবাজার সহ মোট 5টি জনসভায় তিনি অংশ নেবেন। তার মধ্যে এবং সর্বশেষ যে জনসভাটি সেটি মূলত এখানে এই বন্দরের মাঠে অনুষ্ঠিত হবে। এবং এখানে আজকে সকালে মূলত চট্টগ্রামের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, তারা এই যে মাঠ, জনসভা স্থল সেটি পরিদর্শন করেছেন এবং জনসভাকে শান্তিপূর্ণ সফল করার জন্য দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য তারা নির্দেশনা দিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরে কিন্তু যে জামাত ইসলামের যে জনসভা, সেই জনসভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখানে পানি ছিটানো হচ্ছে যাতে এই মাঠে যাতে ধুলাবালি না হয়, সেজন্য ধুলাবালি নিয়ন্ত্রণে মূলত এখানে পানি ছিটানো হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল সোমবার মূলত চট্টগ্রাম কক্সবাজার জামাত ইসলামীর পৃথক 5টি জনসভায় অংশ নেবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী জনসভাগুলোর মধ্যে এই নগরীতে একটি সহ চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত হবে মোট 3টি এবং কক্সবাজার অনুষ্ঠিত হবে 2টি জনসভা। এবং জামাত ইসলামের এই যে কর্মসূচি নির্বাচনকে কেন্দ্র করে, সেটি ব্যাপারে গতকাল আমরা দেখেছি চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে নগর জামাতের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের পদাধিকারীর বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি চট্টগ্রাম জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। সেখানে তিনি জানিয়েছেন জামাতের আমির আগামীকাল অর্থাৎ সোমবার সকাল 9টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন এবং এর পরবর্তীতে সকাল 10টায় কক্সবাজার পৌরসভার বাহারছড়া গুল চত্বরে মুক্তিযোদ্ধা মাঠে পৃথক 2টি জনসভায় তিনি বক্তব্য দেবেন। এবং কক্সবাজারে 2টি যে জনসভা, সেই 2টি শেষ করেই তিনি চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিবেন এবং চট্টগ্রাম পথে রওনা দিয়ে তিনি সকাল 11টার দিকে লোহাগাড়া উপজেলার পদু এস এম উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন এবং ওইটা শেষ করে তিনি দুপুর 2টায় সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি বক্তব্য দিবেন। এবং সফরের শেষ পর্যায়ে বিকাল 4:30টায় চট্টগ্রাম 11 আসন এর এই যে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি নগরীর বন্দর হাই স্কুল ও কলেজ মাঠে সর্বশেষ জনসভায় তিনি বক্তব্য দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই জনসভাকে কেন্দ্র করে এখানে ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে আগামীকাল সর্বশেষ জনসভায় এখানে বক্তব্য রাখবেন জামাতের আমির, এবং এই জনসভা ঘিরে কি পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আমাদের আমিরে জামাতের আগমন উপলক্ষে আমাদের মোটামুটি সকল প্রস্তুতি সম্পন্ন। আমাদের অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চের কাজ শেষের পথে। এর পাশাপাশি আমাদের এই যে মাইক লাগানো থেকে শুরু করে অন্যান্য কাজগুলো আমরা সম্পন্ন করেছি।
তো এই আমাদের ঘরে ঘরে উৎসবের আমেজ চলছে, বিশেষ করে বন্দর এলাকায়। আমিরে জামাতের এটা প্রথম সফর বন্দর এলাকায়, এই জন্য আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে উৎসবের আমেজ চলছে। আমিরে জামাত যে এখানে আসছে, এখানে সবাই ওনাকে অ্যাকসেপ্ট করার জন্য, ওনাকে রিসিভ করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। কি পরিমাণ জনসমাগম হবে বলে আশা করছেন? আমরা আসলে সংখ্যা দিয়ে এটাকে ইয়া করতে চাচ্ছি না, যে আমরা আশা করি আমিরে জামাতের আগমনে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। এই আপনারা যদিও বলতে পারেন যে বন্দর স্কুল মাঠ এটাতে এই জায়গা সংকুলন হবে না। এই আশেপাশে যে জায়গাগুলো রয়েছে আমাদের, এই যে বন্দর স্টেডিয়ামের আশেপাশে, নতুন মার্কেট, বন্দর রিপাবলিক ক্লাবের আশেপাশে, কাস্টম মোড় থেকে শুরু করে এই জায়গাগুলো সহ আমাদের লোকে লোকারণ্য হয়ে যাবে। মোট কথা এই সমাবেশটা জনসমুদ্রে রূপান্তর হবে, এই এটা যে আমরা আশাবাদ বন্দর ব্যক্ত স্কুলের করছি। মাঠে আগামীকাল জামাতের আমির মূলত কয়টার দিকে পৌঁছাবেন এবং সার্বিক কর্মসূচি সম্পর্কে জানাবেন, কয়টার দিকে তিনি ভাষণ দেবেন? আমাদের আমিরে জামাতের ভাষণ আমরা মাগরিবের পরে উনি এখানে ভাষণ দিবেন। আমাদের যদিও প্রোগ্রাম শুরু হবে বিকাল 4:45 থেকে, আমাদের প্রোগ্রাম শুরু হবে সমাবেশ। ওনার ভাষণ হবে মাগরিবের পরে। আপনার পরিচয়টা একটু? আমি হচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সহ সাংগঠনিক সম্পাদক এবং বন্দর থানা সভাপতি। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন মূলত এখানে দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আগামীকালকে যে জনসভা সেটিকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগামীকাল লাখো জনতা চট্টগ্রামবাসীর উপস্থিতিতে জামায়াতে ইসলামের যে নির্বাচনকে কেন্দ্র করে যে জনসভা সেটি সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং একটি সফল জনসভায় তারা শেষ করবেন, সেটাই তারা প্রত্যাশা করছেন। দর্শক, চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে এতটুকুই ছিল আমার কাছে আগামীকাল জামাতে আমিরের যে আগমন, সে আগমনের সর্বশেষ খবরাখবর।